আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবিদে ও রাসনের ও জ্যোতির কসম করে বলছি, ওই রাতের কসম করে বলছি, ও আমার হাবিব সাল্লাল্লাহু, তোমার চেহারার কসম করে বলছি, লাইলাতুল কাদরের কসম করে বলছি, লাইলাতুল বারাতের কসম করে বলছি, ও আমার হাবিব শোনো, ঈদ মিলাদুন নবীর রাতে কসম করে বলছি, হাবিব গো, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। সুবহানাল্লাহ। সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। হাবিব, তোমার আল্লাহ তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। সুবহানাল্লাহ। তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে, মায়ার নবীকে, মায়ার রাসূলকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন কি না বাবা একটু বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী, রাব্বুল আলামিন তোমাকে প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার করে বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে নবীর রহমত সেখানে আল্লাহর দয়া। নবীর রহমত থাকবে না তো আল্লাহর দয়া উঠে যাবে, মানে ও শেষ, দায়, মৃত্যু আর থাকবে না। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে শেষ নবী করে পাঠিয়েছেন। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আমার রাসূলুল্লাহর কথা তিনারা উম্মতিদের সামনে বলে গেছেন ভাই। ঈসা আলাইহিস সালামও নবী আসার 570 বছর আগে বললেন, মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, এটা কোরআন পাকের আয়াত, যে আমার পরে যে আল্লাহ নবীকে পাঠাবেন, নবীর নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিকে প্রশংসিত, অপরদিকে প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে যে নবী করে পাঠালেন, 40 বছর পর্যন্ত নবীকে অপেক্ষা করতে হলো। গাড়ে হেরা বলে একটা জায়গা হাজিরা দেখে এসছেন, জাবলে নূর পাহাড়, কাবা থেকে 4.5 কিলোমিটার দূর, অনেক উঁচু। নবী ছোট্ট কাল থেকে ওই গর্তে যেতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও বলে কাঁদতেন নবী, যেতেন আসতেন। এর মধ্যেগুলো আপনারা সব শুনেছেন গত বছর এই স্টেজে। আগে দিকে চলেন, নবীর 40 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, আমার হাবিব দেখো চূড়ায় বসে বসে কাঁদছে, তুমি আমার হাবিবের কাছে যাও, তোমার সালামের পর আমার সালাম বলিও। আল্লাহ নবীকে সালাম বলে পাঠালেন, আর ওই চূড়া থেকে নামিয়ে আমার হাবিবকে বলবা পড়বে। কি পড়বে? কি পড়তে বলবো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও ভাইয়েরা, খুব সুন্দর লাগছে, শুনেন। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, কেননা দুনিয়া থেকে একদিন যেতে হবে। ইমানের খোরাক তৈরি হচ্ছে নেন। গাছের জড় যদি কেটে দেওয়া যায়, শিকড় যদি কেটে দেওয়া যায়, আর পানিতে আতর গোলাম মিলিয়ে যদি গাছের শিকড়ে গোড়ায় ঢালা যায়, তো গাছটা বাঁচবে না মরেই থাকবে? মরবে না, মরে যাবে। আপনারা শিক্ষিত সমাজের ব্যক্তি, বুঝতে পারছেন। আর গাছের জড় যদি ঠিক থাকে, পাতা আপনি কেটেই যান, ছেঁটেই যান, গাছে পাতা নেই কিন্তু গাছ ঠিক আছে, পানি যদি নাও দেন তো ও গাছ আবার সুযোগ পেলেই, একটু জোরে বলে বাহ, আমার মজলিস খুব সুন্দর, সামিন সম্পূর্ণ বুঝতে পারছে, ও ভালো লাগছে ভাই, কথাটা ঠিক বললাম নাকি? জি। তো ইমানদার হয়ে আমল করতে হবে নাকি? তো আপনারা ভালো আমলে এসছেন না খারাপ? ভালো আমলে আল্লাহ খুশি হবেন না নারাজ?
হন তো আমাদের লাভ না লস? লাভ হলে কোথায় যাব? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু আঁকা, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, বলেন আল্লাহু আকবার। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখেরাতে করাতে পুলসে রাতে, নিদানের আখেরাতে করাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি। আসলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, নিজের সালাম, আল্লাহর সালাম। আপনি পড়ুন। কি পড়ব? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। নবী আমার বলছেন, জিবরিল তুমি তো আমার গোলাম, তুমি তো আমার চাকর, আর আল্লাহ আমাকে সৃষ্টির জগৎ, সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন। শুধু জগৎ গুরু নয়, সৃষ্টির গুরু করে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মানবে করেন, আমি পারনেওয়ালা নই। তোমার কাছে যদি পড়ে লি তো তুমি গুরু হয়ে যাবা, আমি তোমার কাছে পড়বো না। পড়বেন না? বলেন না। শোনো, আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কোরআন পাকের আয়াত। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন সবকিছুর বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন। আর কোরআন পাক আল্লাহ আমার দুই চোখের সামনে রেখে দিয়েছেন। আমি চোখ পলক ফেলি তো গোটা কোরআন শরীফ আমি পড়ি। আইরাতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন আলিফ, তো নবী আমার বলছেন ফাহিম, তো মানে আমি জানি। বলে লাম, তো বলে আমি জানি। বলে মিম, তো বলে আমি জানি। আমি আল্লাহর কাছ থেকে আনলাম, আমি জানলাম না, আর আপনি জেনে গেলেন। বলে শোনো, আল্লাহর সাথে আমার কথা হয়ে আছে। কোরআন মাজিদকে আল্লাহ বান্দার কাছে দিলেন আমার মাধ্যম দিয়ে, তাই আল্লাহ আমাকে সব শিক্ষা পাঠিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমি সব জানি, এ আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিতে হবে। এই জিবরাইল শোনো, আল্লাহু রাব্বুল আলামিন আমাকে শিক্ষা পাঠিয়েছেন, আমি তোমার কাছে পড়বো না। বলে পড়বেন না? বলেন না। জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর হাত ধরে এবার বুকে চাপ দিয়ে দিলেন। জিবরিল তুমি আমার বুকে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহর নবী গো, 30 পারা কোরআন মাজিদ আমি আপনার বুকে রাখলাম। নবী আমার বলেন, ও জিবরাইল সাল্লাম, 30 পারা কোরআন মাজিদ যদি উহুদ পাহাড়ে রাখতা, উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। সালাম, 30 পারা কোরআন মাজিদ যখন তুমি আমার বুকে রাখলা, কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে হাফেজেরা বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? এই শিক্ষাটা কোথায় হয়? হাফেজ কোথায় হয়?
মাওলানা কোথায় হয়? আপনাদের দানে হয় না এমনি উড়ন্ততে চলে? আপনাদের দানে হয়। তো মাদ্রাসায় যদি দান খেরাত করেন সব সময়, তাহলে লাভ আছে না লস আছে? লাভে লাভ আছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তো হাত কেটেছিল, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে সাহাবীরা গর্দান কাটিয়েছে জি জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত দেওয়ার খুব, বহুত জন্য। খুব। এ বেরাদার, তাই আসেন। এ বলেছিল মিশরের মেয়েরা, জুলেখা তুমি ওই ইউসুফের চেহারাতে পাগল, ইউসুফের চেহারাতে দেওয়ানা, কি আছে? বলে দেখবা। বলে হ্যাঁ, একটা করে লেবু হাতে দিয়েছিলেন আর চাকু। বলে যখন লেবু কাটতে বলবো কাটবা। ইউসুফ আলাইহিস সালামকে ঘরে ভরে রেখেছিলেন। এ বেরাদার, এবার বলে চাকু চালাও, লেবু কাটতে লাগো। এবার লেবু কাটতে লেগেছে, আর ইউসুফ আলাইহিস সালামকে দরজা খুলে যেমনই বের করে দিয়েছেন বিবি জুলেখা, আজিজ মিসরির বিবি। এ বেরাদার, এবার মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, এবার লেবু তো কেটেছে, হাত কেটে গেছে, তো বুঝতেই পারছে না কি হাত কেটেছে। সুবহানাল্লাহ, বেশক, এ বহুত খুব। নবীর নূরে তৈরি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা ও নবীর ছায়াতে তৈরি। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তো নিজের হাত কেটেছে। আমার রাসূলুল্লাহর চেহারা দেখে সাহাবীরা জান্নাতের জন্য নিজের গর্দান সুবহানাল্লাহ কাটিয়েছে। সুবহানাল্লাহ, বহুত খুব, বহুত আচ্ছা। হ্যাঁ, হক হ্যাঁ, হক হ্যাঁ। বুঝবো না, কিছু অর্থ দিচ্ছি। লাভে লাভ, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, অমর অমর অমর। আসেন, মুখস্থ করে প্রকাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম না, আপনি জানলেন বলে। শোনো, চিঠি যে লেখে, চিঠির ভেদাভেদ সে জানে, আর চিঠি যার কাছে আসে সে জানবে। পিয়ন আর পোস্টমাস্টার, একটু হ্যাঁ না বলেন। পিয়ন আর পোস্টমাস্টার চিঠির কিছু বুঝবে? ওর খালি আসা যাওয়া হবে, হ্যাঁ, ও কিছু বুঝবে না। যে লিখবে যে দিবে ও জানবে, আর যার কাছে যাবে ও জানবে। তো জাননেওয়ালা আর জানানেওয়ালা দুইজনের মধ্যে আগে কথা হয়ে আছে, আল্লাহ বান্দার কাছে পৌঁছে দেবেন। কোরআনকে বলেন, কোরআন বলো আল্লাহ নবীকে কেন পাঠিয়েছে। কোরআন বলছে ওয়া রাসূল ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিনকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। কোরআনকে বলেন, কোরআন তোমাকে কেন আল্লাহ অবতীর্ণ করেছে। কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। বহুত খুব, বহুত উমদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিবরিল চলে যাও। নবী বলছেন জিবরিল চলে যাও। নবী বাড়ি আসতে লাগলেন, চলে আসলেন। খেজুরের পাটিতে ঘুমাতেন। কিসের পাটিতে বললাম বাবু? খেজুরের পাটি, মানে চাটায়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চাদর ব্যবহার করতে পারেন? বলে আমি যে আল্লাহর সৃষ্টির নবী, আমার উম্মতিরা কিয়ামত পর্যন্ত এমনও হবে মাটিতে ঘুমাবে, আমি কি করে ভালো বিছানায় ঘুমাবো? আমি পাটিতে ঘুমাচ্ছি, এটা আমার নবুয়তের খাতির। বলেন সুবহানাল্লাহ। আখিরে দয়ার নবী উম্মতের জন্য বলে, আমার নবুয়তের খাতিরে আমি এই খেজুরের পাটিতে ঘুমাচ্ছি। এনো ব্যক্তি দুনিয়াতে না এসছে না আসবে, এসছে না আসবে। এ বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, পাটিতে শুয়ে গেলেন। জাম্বিলুনি জাম্বিলুনি, কাকে বললেন? খাদিজাকে। জাম্বিলুনি মানে চাদর দিয়ে ঢেকে দাও। ঢেকে দিলেন। কাঁপছেন, থরথর করে ঘাম পড়ছে শরীর থেকে, পাটিতে লাল আর মতি হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, এই জিবরাইল, আমার আরশে নিয়ে চলে এসো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরশে চলে যেতে লাগলো। এবার কাঁপছেন নবী, চাদর মোবারক গায়ে দিয়ে। আওয়াজ আসছে, আসমান ভাঙা আওয়াজ। এই আসমান ভাঙা আওয়াজ, খুব গুরুত্ব দেন, খুব মন থেকে বক্তব্য শুনেন। তো আসমান ভাঙা আওয়াজ, আওয়াজটা কি আসলো? ইয়া আইয়ুল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। এই হাবিব, চাদর খোলো, চাদর খোলো, আজকে রাতে দাঁড়িয়ে যাও। ইল্লা কালিলা, কিছু অংশ। তো নবী খুললেন, তো দেখলেন কি, একজন ব্যক্তি চেয়ারে বসে আছে, পা মাটিতে, মাথা আসমানে। এক হাত পশ্চিমের দেওয়ালে, আর এক হাত পূর্বের দেওয়ালে, এই দেওয়ালে, আর এক পা উত্তরের দেওয়ালে, আর এক পা দক্ষিণের দেওয়ালে। তার মানেটা কি বুঝালো? গোটা দুনিয়ার সমান বডি নাকি বাবু? জি, গোটা দুনিয়ার সমান বডি। নবী চাদর মোবারক হাঁটতে দেখলেন, আর দেখার পরে আবার মুখটাকে ঢেকে নিলেন, আবার ঢেকে নিলেন। ভয় তো লাগবেই, তো এরকম চেহারা দেখে ভয় লাগবে না? নবী চেহারা ঢেকে নিলেন। আওয়াজ আসছে, ইয়া আইয়ুল মুদাসসির
আমার বান্দা বান্দিকে হিদায়াতের কথা বলো, জাহান্নামের আযাবের কথা শোনাও, জান্নাতের খোঁজখবরের কথা শোনাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরদাউসের ওই হুরো পরি লইবে আমাদের বরণ করি রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি बहुत अच्छा। सुभान अल्लाह माशाअल्लाह सुभान अल्लाह बहुत अच्छा है সত্য হালে ছাড়বেন তরি গো। बहुत उम्दा माशाअल्लाह। তাই তো বসে আরাম করি নদী পাব ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবীর নামে নবীর নামে দরুদ পড়ে মিজানে চড়ে বসবে পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জাহান্নাম बहुत उम्दा है জাহান্নামের আযাবকে ভয় করতে হবে, বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। আল্লাহর গজব আযাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, না তো ঈমান থাকবে না। কবরে আযাব বিশ্বাস রাখতে হবে নাকি বাবু, না হলে ঈমান থাকবে না। জাহান্নামের আগুন কে ভয় করতে হবে, ঈমান থাকবে না। কিন্তু আমি তো বললাম ভয় করি না জাহান্নামে। তো মৌলানা কেমন বললেন আপনি? হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিকির আজকার করতেন, অন্ধকার কবরকে ভেবে ভেবে জিকির আজকার করতেন, একদিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন মুসাল্লায়। ফাতেমা মাকে জড়িয়ে কাঁদেন, কোনো যেন জ্ঞান নাই ভাইজান আমার। আল্লাহর নবীর হুজরাখানায় গিয়ে ডেকে নিয়ে আসলেন। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলে কাঁদলেন। খাদিজা তো শেষ, খাদিজা থাকবে না। পানি পড়া দিলেন, চেহারায় ছিটালেন, চোখ খুলে গেল, ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কেন অজ্ঞান হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিকির আজকার করি, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করি। নবী গো, যখন মরে যাব দুনিয়ার কাউরির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার খাবার দাবার পাবো না, দুনিয়ার বিছানা পাবো না। ওই 2-2.5 হাত কবরের নিচে কিয়ামত পর্যন্ত একাই থাকতে হবে। জাহান্নামের আযাবকে ভয় করি। নবী আমার বলেন, শোনো, জাহান্নামের আযাবকে ভয় করিও না, কবরের আযাবকে ভয় করিও না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আল্লাহ রাসূলের মুখ থেকে কে বলতে শুনোনি? বলে কি? বলে মাম্মাসা জালাদিলান তামাসাউ ফিন্নার, যে ব্যক্তিরা এক সময় নবীর মহব্বতে নবীর কাছে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बहुत কথা বুঝতে পারলেন? কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ
বলে সরষা বরাবর যে আমার উম্মতিদের কাছে দিলে সরষা বরাবর মহব্বত থাকবে, তাদেরকে ওই নবী শাফাত করিয়ে জান্নাতে পাঠাবেন। তারা জাহান্নামে না। একজন ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা কালেকশন করছি না, ওয়াজ করবো, ওয়াজ আছে, ওয়াজ আছে। আমি তো নবী জীবনী বক্তা, বললো না বাবু? নবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত 20 দিন ধারাবাহিক ভাবে এরকম বক্তব্য রাখবো। কেতাব দেখতে হবে না, আল্লাহ সব বুকে দিয়েছেন। এই তো 1 তারিখ থেকে বললো হুজুর 7 দিন দেন ডেট, মালদাতে বড় বাগানে মানিক চকে 7 দিন দেন। বলে 7 দিন হবে না, 3 দিন করেন, 5 দিন করেন। তো বলছে হুজুর আমরা 10 দিন করি, 7 দিন দেন। 6 দিন দিলাম, আবার রুখতে পারলাম না জালসার জন্য, আবার বললাম ভাইরে 5 দিন করে, এরপরে যদি করেন 10 দিন করে দেবে, একই স্টেজে 10 দিন, আর যতদিন করবো ততদিন লোক বেশি হবে। তো নবী জীবনী বলছি না, জি শাহিদে কারবালার জীবনী বলছি না, আমি বক্তব্য রাখছি, শোনেন, আর কিছুক্ষণ কলেজা ঠান্ডা হবে। তো একজন আল্লাহর বান্দা কেউ আছেন? বলে মওলানা আমি 1 লক্ষ টাকায় মাদ্রাসা দেবো, আপনাদের টাকাতেই সব বিল্ডিং। এই যে জান্নাতি ফুল দেখতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ফুলের বাগানের নমুনা দুনিয়াতে আছে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে মাদ্রাসায় দেখবা তালবি ইলমেরা মাথায় টুপি দিয়ে ঘুরবে, দেখবা তো জান্নাতে ফুলের বাগান দেখা হবে। জোরে বলেন, জান্নাতে ফুলের বাগান দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি তো পর্দায় যাবেন, আপনাকে দেখতে পাবে না আপনার উম্মতিরা, তাহলে কি হবে? নবী আমার বলেন শোনো, আলেমদের চেহারা মহাব্বতে দেখবে, শাফাতের জারিয়া তৈরি হবে। যারা আলেমের সাথে মহাব্বত করবে তারা কেউ আল্লাহ পাওয়ার দিবেন। ওই যারা ভালোবেসেছিল আলেম তোমাদেরকে, ওদেরকেও নিয়ে যাও, নবীর কাছে পৌঁছে দাও, হাউজে কাউসারের পানি পান করে রাসূলুল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন আলেমের চেহারা যদি দেখে তো নবী মুস্তাফার চেহারা দর্শন হয়ে যায়। তাহলে বিরাদার কত বড় নিয়ামত, একজন আল্লাহর বান্দাকে 1 লক্ষ টাকা বলেন, 1 লাখে 10 ভাগ, 10,000 করে 10 জন, 50 করে 2 জন, যদি পারেন, না পারলে দিতে হবে না। আমি অফার দিয়ে রাখলাম 10 জন 10,000 করে, তবে দেবেন। অনেক আল্লাহ দিয়েছে আপনাদের এলাকায়, ফুল বর্ষাচ্ছে ফুল। বেলাল ভাই গতবারও তো 1 লাখ দিয়েছিলেন জীবন্তীতে, গত বছর 1 লাখ দিয়েছিল আগের বার। তো এই গতবার আবার গেলাম আমারই তৈরি করা মাদ্রাসা জীবন্তী, ওই যে আপনার মহালন্দি আমার তৈরি করা মাদ্রাসা দিয়েছিলেন। তাই বললাম ভাই সাহেব এবার কি লিব, আমি কিন্তু চাই না। তো বলে কত লিবেন? আপনি যেটা দিবেন খুশি মনে সেটাই লিব। তো 1.5 লক্ষ টাকা বের করে আমাকে দিয়ে বলছে কি হুজুর একটু দোয়া করে দেন আমার আব্বা মায়ের জন্য। মানুষের মন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকাল থেকে নিয়ে দুপুরের মধ্যে 3.5 লক্ষ টাকা দান করেছিলেন ওই সময়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা কিছুটা রাখতেন, বলে আগে যদি বলতেন তাহলে কিছু রাখতাম, আল্লাহর পথে দিয়ে দিয়েছি, তো ওরা শান্তি যদি পাই তাহলেই তো আমার কাছে শান্তির বাতাস আসবে। বলেন সুবহানাল্লাহ। তাই দিয়েছেন ভাই আমার। লোক চাহতা হ্যায় রেজায়ে খোদা, খোদা চাহতে হ্যায় রেজায়ে মুস্তাফা। হক হ্যায়, বহুত উমদা। আমরা চাইছি আল্লাহকে রাজি করাবো, আর আল্লাহ বলছেন আমার হাবিব যদি রাজি হয়ে যায় তাহলে তো সব হয়ে গেল। তাই বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তোমাকে আল্লাহ এত দেবে তুমি রাজি খুশি হয়ে যাবা। বলেন তো সুবহানাল্লাহ। বেলাল ভাই 1 লক্ষ 1 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনার মন খারাপ হয়েছিল না ভালো হয়েছিল? ভালো হয়েছিল। আপনি গরিব হয়ে গেছেন না ঠিক জায়গায় আছেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, রাসূলুল্লাহ বলেছেন সাদকাতে বালা দূর হয়ে যায়। ওয়া তুজি ও ফিল উমার, এবং আল্লাহ হায়াতে বরকত দেন, হায়াত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন দেন হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। তাই বেলাল সাহেব 1 লক্ষ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বেলাল সাহেব জিন্দাবাদ, বেলাল সাহেব জিন্দাবাদ, 1 লক্ষ টাকার দাতা। জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব। তবে আমি মনে মনে ভেবেছিলাম কি এবারে তো বেলাল ভাই 1 লাখ দিবেন না, হয়তো কিছু দেবেন, এরকম একটা ভেবেছিলাম। তো আল্লাহ দেওয়ালে কেউ রুখতে পারবে? কাউরি মন রুখতে পারবে না। আরেক ব্যক্তি 1 লাখ দিয়েছিলেন গতবার, নাম বলছি না, তো 170 বস্তা সিমেন্ট দিয়েছে। তো আমি বললাম কি বেলাল ভাই 1 লাখ দিয়েছে, তা আপনিও দিয়ে দেন। তো বললেন কি ঠিক আছে আমি দিয়ে দিব, আমি 1 লাখ দিয়ে দিব টোটাল। তো
দিয়ে দিবে ইনশাল্লাহ। এইবার তো ওই ব্যক্তি দিতে পারবে না, দিবে আবার, কিন্তু এইবার তো আর দিতে পারবে না, জালসাতে দিতে পারবে না। তো আচ্ছা 10 জনা মিলে যদি 10,000 করে 1 লাখ নিয়ে নিত, ঠিক আছে? একটু হ্যাঁ বলেন না, আমাকে চোখ মুখ দেখাচ্ছে, লড়বেন নাকি? খুব সুন্দর ছেলে, ওয়াজ শুনিয়েন ভাই, ঘাবড়াই না। তো সেদিনও 4.5 ঘন্টা বক্তব্য রাখলাম, 4.5 ঘন্টা, সোয়া 9টাতে উঠে রাত 1:45 পর্যন্ত হুজুর 1.5 ঘন্টা বলতেন। বলে আবার আল্লাহ যদি করা হয়, জীবনের শেষ দিন, 5 দিনের শেষ দিন, অত সময় দিব না, কিছু সময় দেব, খুব গুরুত্বপূর্ণ 2-4টা আলোচনা করব, যাতে শান্তি পাবেন আপনারা। আল্লাহর হাবিব আরশে কেঁদেছেন গিয়ে আমাদের জন্য, মেরাজে গিয়ে কেঁদেছেন আমাদের জন্য। মেরাজের মাস চলেন, যেটা বলছিলাম, 10,000 টাকা একজন আল্লাহর বান্দা বলেন তো, বলে মওলানা আমি 10,000 দেব। সবাই আপনারা জান্নাতি মায়ের বেটা, জান্নাতি স্টেজে এসেছেন, যে দিবেন সেই যে জান্নাতি মায়ের বেটা তা নয়, সবাই জান্নাতি মায়ের বেটা। তার মধ্যে কম বেশ একজন ভাই বলেন 10,000 টাকা আমি দেব। ও যুবক, মাসে কত কত রোজগার হচ্ছে? মনে করেন 1 মাসের রোজগার দিয়ে দিব। এই লেবার শ্রেণী ভাইরা আমার, বিদেশে যান, এখানে যান, ওখানে যান, কবরে গিয়ে কোথাও যেতে পারা যাবে না। 10,000 টাকা একজন ভাই বলেন, চাকরি রে, জমি রে, জমা রে, জমিদারি রে, ব্যবসা রে, বাণিজ্য রে, সব করে থাকবে, সব করে থাকবে, সঙ্গে কিছু যাবে না। সরিষা বরাবর যাদের দিলের নবীর মহব্বত আছে, নবী শাফাত করে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে পাঠাবেন। একজন, কি নাম বাবু তোমার? 10 জন দেন তো 1 লাখ হয় কিনা? রেন্টু কোথায় বাড়ি? হ্যাঁ, সাউগ্রাম। নারে তাকবীর, নারে রিসালাত, রেন্টু সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বাড়ি 10,000 টাকার দাতা, মাশাআল্লাহ। মাঙ্গো উসি সে জোদে খুশি সে। আপনারা ইমানদার। কি নাম বাবু? সালমা ক্যাটারিং এর মালিক হাসিবুল শেখ টিঙ্কু 30,000 টাকা মজুরি দিয়েছে। আর কিছু চাইছেন নাকি? আলহামদুলিল্লাহ। আরো কিছু বাড়িয়ে দিতে হবে, আরো কিছু বাড়িয়ে দিতে হবে। 30,000 টাকা হয়েছে, কিছু বাড়িয়ে নেবেন আপনি? আরে বাহ, তাই নাকি? আরে রাগ করে না ভালো মনে, রাগ করে না ভালো মনে, খুশি মনে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে লাগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সালমা ক্যাটারিং, টিঙ্কু সাহেব, সালমা ক্যাটারিং, হাসিবুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাসিবুল সাহেব জিন্দাবাদ। 30,000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। 30,000 টাকা কথা হয়েছিল, 30,000 টাকা দানি করে দিলেন। আলহামদুলিল্লাহ, একটা দিন চলে যায়, মাশাআল্লাহ। আর লেবারকে পয়সা কিন্তু উনি দিয়ে দিবেন। বাহ, এ মন, আল্লাহ দিয়েছেন তো এই ধন, এটা একটা ধন। শুধু টাকা পয়সা, সোনা দানায় ধন নয়, মনের যারাকে আল্লাহ বাদশা করেছেন তারাই বড় ধনী, জি জি তারাই জি, বড় হক ধনী। है, हक है, बहुत তাই खूब। 2 জন দিয়েছে, সাও গ্রামের কি নাম, রিন্টু শেখ 10,000, আর সালমা ক্যাটারিং হাসিবুল নাকি বললো নামটা, হাসিবুর রহমান টিঙ্কু 30,000 টাকা, 40,000 হইলো, আর 60,000 এটা কে দিয়েছে বাবু? 500,000 করে তো পালা লেগে যাবে, এক্ষুনি ডাকলে পালা লেগে যাবে। এই যে যুবকরা আছে না, সব পালা লেগে যাবে। 500,000 করে আমি ওয়াজ শুনেন। কয়টা হলো? 4টে। আর একটা ভাই, আর একটা ভাই সামনে থেকে বলবেন, একজন ভাই 10,000 হাত উঠাবেন। ও জান্নাতি মায়ের বেটা, যেখানে বাড়ি হোক, 10,000। আর একজন, চাপিসি যদি নবীর নায়ের, চাপিস যদি নবীর নায়ের, পারে যাবি খুশি হয়ে, মওত কবর রোজে হাসরে, ডুবে না তোর ভেলার নবী কামলিওয়ালা। আর একজন 10,000 বাবু, আর একজন। কেউ উঠবেন না কিন্তু, উঠে যদি যান তো আত্মাকে ধোকা দেওয়া হবে। আপনাদের মুর্দা যারা কবরে আছে না, ওই কবরবাসীরা কষ্ট পাবে, কারণ এই যে দান করছে তো নেকিগুলা হচ্ছে, তো যদি উঠে চলে যায় তো এই নেকিগুলা কিন্তু পাবে না, ওই নেকি থেকে কিন্তু যে চলে এসে ও বঞ্চিত হবে। তাহলে আবার আত্মীয় স্বজন যারা কবরে আছে, তো ওরা খুশি হবে না কষ্ট পাবে বাবু? খুশি হবে। এই নিজে নিজে হাসতে পারছেন না তো কাউকে কাঁদায়েন না,
কবরবাসীকে কাঁদায়েন না, বসেন দুয়াতে শরীক হন, দান করতে না পারলেও বসে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। আর একজন ভাই আমার 10,000 আসবেন আসবেন। আপনারা দাতা, আপনারা দাতা, যদি না থাকে তো লিখে দেন। কি নাম বাবু? মরহুম হাজী নজরুলের নামে। আপনার নাম কি? হ্যাঁ, হেফাজউদ্দিন। 1000। এর মধ্যে আমি একটা কথা বলি, আল্লাহর কটা নাম ভাই? 99টে। কটা বললাম? 99। আল্লাহর 99টা নাম। তো 99 জন ভয় আমার, এত সুন্দর এলাকার মানুষ আপনারা 1000 করে টাকা নবীর গোলামি স্বীকার করার জন্য, গোলাম তো হয়েই আছে, তো এই শস্য বরাবর মোহাম্মদ থাকলে নবী মুস্তাফা সাফাত করে জান্নাতে পাঠাবেন। 10,000 টাকা করে 99 জন আল্লাহর এক এক নামে দেবেন। আরেকজন হয়েছে 10,000। কি নাম? এইটা লিব দিয়ে বক্তব্য শুরু করবো। কি নাম? সাউগ্রাম মোল্লাপাড়ার বাবলু 10,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাউগ্রাম মোল্লাপাড়ার কি নাম? বাবলু। বাবলু সাহেব জিন্দাবাদ। বাবলু সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। 6টা হয়ে গেল। আর 4 জন আপনাদের মধ্যে থেকে আসবেন, যদি না পারেন তো 8 জন 5,000 করে, 8 জন 5,000 করে, তাহলে হয়ে গেল 1 লাখ। 8 জন বাবু দেখেন, একটু চিন্তা ভাবনা করেন। এ ছেলেরা দেখেন, মানুষ মোটরসাইকেল কিনছে, মোবাইল কিনছে, ঘর করছে, বাড়ি করছে, লোকে বলবে কি না বাড়িটা খুব ভালো করেছে, জানলা রে, কপাট রে, গেট রে, গিরিল রে, নাকি কত সুন্দর লোকে বলে করেছে। দিল আল্লাহকে দেখাচ্ছেন, এটাই সবচেয়ে বড় ধন। তো 10,000 যদি না পারেন 5,000 করে দেন। একজন হয়েছে 30,000, আর সালমা ক্যাটারিং এর মালিক, আর 10,000 করে হয়েছে 3 জন। তাহলে মানে 6টা ধরে নিয়েছি হিসেবে। তো আর 4 জন ভাই যদি দেন তাহলে 1 লাখ হয়ে যাবে। আসবেন কোন একটা ভাই আমার, কোন একটা ভাই আসবেন, বলে হাজরাত আমি দিব 1 লাখ, 10,000। আর একটা ভাই আসবেন বাবু, সামনে থেকে হাত উঠাবেন। কেউ নাই? 10,000 টাকা, আহারে সোনার ধন। আজ বিবিকে খুশি করার লেগে আজ 1.5 ভরির মালা, সোনার দাম ছিল 60,000 65,000। আজকে গেলাম আমি সোনার কাছে কালকে, তো বলছে কি 90,000 টাকা ভরি। তো বাবা আপনার জন্য 2,000 কম, 88,000 লাগবে। আমি কি থাক বাবা থাক। তবুও মানুষ প্রয়োজনে করছে, করছে না ভাই? করছে কিনা? করছে। 10,000 টাকা করে টাকা। আর 4 জন। একজন ভাই হাত উঠাবেন। 10,000 বলবেন না? আছেন তো? আগ্রহ প্রকাশ করেন। মায়ের পায়ের তলে জান্নাত। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই জালসাতে, মাসে যদি 20 দিন যাই, আমার তো প্রত্যেক দিনই জালসা। মালদার দিকে গেলে আমি যেমন আজকে চলে এসেছিলাম, কি বাড়ি যাবো না, মালদা চলে যাবো, এই তো মায়ের কপালে হাত বুলালাম। বুড়িমা 95 বছর বয়স, কপালে হাত বুলালাম, চেহারায় হাত বুলালাম, চেয়ারে বসে আছে, পায়ে চুম্বন দিয়ে এলাম। কথা বুঝতে পারলেন? তা আমি আবার ড্রাইভারকে ডাকলাম, হয় 2,000 টাকা লাগবে, 2,500 লাগবে, চলে যাবো তো, রাত সকালে মাকে দেখবো, বাড়ি থেকে আবার যাবো মালদার দিকে। 5-7 দিন, 5 দিন, 4 দিন, 9 দিনের লেগে, তো মায়ের চেহারাটা দেখে যাবো। দেখেন আমার মা কপালে হাত বুলিয়ে, আমার চেহারায় হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাবো। এক কথায় বাড়ি থেকে আমি যখনই যাই মায়ের চেহারায় চুলে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাই। দিনে বসে থাকে বাড়িতে, চুল শুকাই, আমি চুলগুলা লেড়ে লেড়ে দিই। হ্যাঁ, কালকেও আমি চুলগুলা কিছুটা ভিতরে আছে চেয়ারে, কিছুটা বাইরে, আমি দাঁড়িয়ে চুলগুলাকে সফট নেড়ে নেড়ে আমি বাইরে করে দিলাম। কিন্তু স্টেজে বইলে বেড়াইলে হবে না। যে মায়ের সেবা করে, বাপের সেবা করে, আল্লাহ আর দোয়া কবুল করে, মুসাফিরের যে আল্লাহ কবুল করে। আপনাদের জন্য দোয়া আমি কাবাতে করে এসেছি। কি করে এসেছি? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া। হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমি দেখলাম সুযোগ ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। লক্ষ লক্ষ মানুষ বলবে, ছেলেরা বলবে, তালবিলিরা বলবে, মাওলানারা বলবে, হুজুর দোয়া করিয়েন। তো আমি দোয়া করলাম, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া। হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো, গণ্য করো। আমি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যার জন্য যে দোয়া করবো আল্লাহ কবুল করি। আপনাদের জন্য আমি দোয়া করি শিকাবাতে। আসেন ভাই জান আমার। আলাই শেখ 10,000,
জি, যে যা দিবে তো কালেকশনে হকর মকর করিয়েন না, সুস্থ ভাবে দিবেন তো বরকত হবে, আল্লাহ দেওয়াবেন। হ্যাঁ, মানুষ দিতে পারে, আল্লাহ দেওয়াবেন। আল্লাহ বলবেন এই বান্দা যা, এই বান্দি যা, মেয়েদের দিকে 10টা ভলেন্টিয়ার পাঠান না। গেছে আলাইপুরের কি নাম, আলাইপুরে কি নাম, আলাইছে, কাগজ আর কলম নিয়ে মেয়েদের দিকে পাঠিয়ে দেন না 10টা ভলেন্টিয়ার, কাগজ আর কলম নিয়ে। আমি বলে দিচ্ছি 500 1000 করে লেখাবে। আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার পায় না? লক্ষ্মীর ভান্ডার পায় তো হ্যাঁ না বলেন না? ওই মায়েরা যতজন লক্ষ্মীর ভান্ডার পান 500 1000 করে আপনারা লেখান, আমি কাগজ আর কলম পাঠাইছি। তো যেটা বলছিলাম, আলাইপুরের, মুখলেশপুরের, মজলিসপুরের আলাইছে ও উল্টা হয়েছিল। নারে তাকবীর, নারে রিসালাত। আলাইছে মজলিসপুরের 10,000 টাকার দাতা 7টা হয়ে গেল আর 3টে। কে আছেন? এই যোগ্য মায়ের বেটারা। আরেকজন 10,000, আরেকজন 10,000, বক্তব্য শুরু হয়ে যাবে। এই তো আরেকটা মনে হয়ে গেল। নারে তাকবীর। এরকম যুবকরা তো বলতে পারে 1000 করে দিতে পারে, 1000 করে দেবেন, যদি না থাকে তো লিখে দিবেন, 500 করে দেবেন, 100 করে দেবেন।